শুক্রবার ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আসা প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, ভোটের প্রচার শুরুর আগেই হিংসা শুরু হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে ভোট কেমন হবে। সাধারণ মানুষ ভয়ে রয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারে মত্ত শাসক বিরোধী দলগুলি। অপরদিকে এই নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে মোতায়েন হতে চলেছে 480 কোম্পানি সেনাবাহিনী। 480-এর মধ্যে 1 মার্চ রাজ্যে আসতে চলেছে 240 কোম্পানি সেনা। রাজ্যে মার্চের শুরুতেই বাহিনী প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ভোটের প্রচার শুরুর আগে হিংসা শুরু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে ভোট কেমন হবে। সাধারণ মানুষ ভয় আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে জেতার জন্য যা খুশি করবেন। গুলি, বন্দুক, বোম, মারকাট সব করবেন। পুলিশের ওপর কারুর ভরসা নেই, তাই কেন্দ্রীয় বাহিনী চাই। দেখুন, ভোটের প্রচার শুরু হয়নি, হিংসা শুরু হয়ে গেছে। এসআইআর কেন্দ্রে যে ধরনের হিংসা হয়েছে, তো ভোটের এই যদি নমুনা হয় তো ভোট কিরকম হবে বুঝতে পারা যাচ্ছে। সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে। সবাই বলছে সেন্ট্রাল ফোর্স না হলে কী করে ভোট হবে, কী করে ভোট প্রচার হবে। দেওয়াল লিখন করতে যাচ্ছে আমাদের লোকেরা, তাদের মেরে হাত পা ভেঙে দিচ্ছে। তো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি, তখন থেকে এই হিংসা হচ্ছে। তাহলে ভোট কীভাবে হবে? মমতা ব্যানার্জি এবারে ভোটে জেতার জন্য যা করার করবেন। গুলি, বন্দুক, বম, মার কাট, চারিদিকে দেখুন গুলি, বন্দুক পাওয়া যাচ্ছে, বম পাওয়া যাচ্ছে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে পর্যন্ত। তার মানে হিংসার পরিবেশ তৈরি করে, ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা হবে। তো পুলিশের ওপর তো মানুষের ভরসা নেই। সেন্ট্রাল ফোর্স চাই এবং বেশি সংখ্যায় চাই। 1 মার্চ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এখনই বাহিনী এসে স্কুলে থাকতে শুরু করলে পড়ুয়াদের লেখাপড়া লাটে উঠবে। এবার এর পাল্টা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, বেশিরভাগ স্কুল তো এমনিই বন্ধ, শিক্ষক নেই, সেখানে বাহিনী থাকুক। সর্বশিক্ষা অভিযানের টাকায় তৈরি স্কুলে শিক্ষক দিতে পারে না। 6000 স্কুলে কোনো পড়ুয়া নেই, সেই স্কুলগুলো বাহিনীর কাজে লাগুক। 8000-এর বেশি স্কুল তো এমনি বন্ধ হয়ে যাবে, যেখানে টিচারই নেই। তো সেখানে ফোর্স থাকুক, সেটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বশিক্ষা অভিযানের টাকায় স্কুল তৈরি। ওনারা তো করেননি, ওনারা টিচারও দিতে পারছেন না। 6000-এর বেশি স্কুল আছে যেখানে স্টুডেন্ট নেই, সেই স্কুলগুলো কি হবে? এসব কাজে লাগুক। কমিশন সূত্রে খবর, মার্চেই প্রথম কিংবা মাঝামাঝি সময় বাংলায় ভোটের দিন ঘোষণা করা হতে পারে। তার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে রাজনৈতিক চর্চা বর্তমানে তুঙ্গে। রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।